চিন্তা করলো পানি হয়তো খাবে, দুর্বল হয়ে গেছে, এই পানি হয়তো তার সন্তানকে খাওয়াবে। সবাইকে অবাক করে হযরত ওমর পানির গেলাস হাতে নেওয়ার পরে তার সন্তানকে খাওয়ালো না। তার সন্তান চিৎকার করতেছে, আব্বু গো, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমার চাইলে মাফ করতে পারেন, এই ভুল আমি আর জিন্দেগিতে করব না। আল্লাহর বান্দা তার পানি সন্তানকে না খাওয়াইয়া জীবন চলে যায়, রুহুটা বের হয়ে যায় এমন অবস্থা। সেই পানি তার সন্তানকে না খাওয়াইয়া এই পানি নিজে পান করলেন। পান করার পরে আল্লাহর বান্দা বাকি যেই 30টি আঘাত আছে, 30টি আঘাত তখন তার সন্তানের উপর প্রয়োগ করতেছে। 99টি প্রয়োগ করার পরে তার সন্তান দুনিয়ার এই সুন্দর মায়া ত্যাগ স্বীকার করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আল্লাহর বান্দা হযরত ওমর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার সন্তানের জন্য তোমরা গোসলের বন্ধ ব্যবস্থা করো, আমার সন্তানের গোসল করো, কাফন পরাও, আমি তার বাবা, আমি তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর বান্দা জানাজার নামাজ আদায় করলেন, এরপরে কবরে নামবেন। কবরে গিয়ে আল্লাহর বান্দা বলেন, ও আমার সাহাবীর সঙ্গের যদি বায়না, আমার সন্তানকে আমি কবরে নামাবো, অন্য কেউ নামতে পারবে না। লোকেরা হযরত ওমরের হাতে তার সন্তানের লাশটা তুলে দিল। তখন হযরত ওমর কবরের মধ্যে সন্তানের লাশটা রেখে দিয়ে মুখের কাপড়খানা সরায়া দেন। সরায়া দিয়া শেষ পানির মতো 2 ফোঁটা চোখের পানি হযরত ওমরের চোখের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা কপালে চুম্বন করেন আর গালের মধ্যে চুম্বন করে চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্না করে, সন্তান, আমি চাইলে তোমারে মাফ করে দিতে পারতাম, আমি চাইলে তোমারে ছেড়ে দিতে পারতাম, কেউ কিছু আমারে বলতো না। সন্তান রে, ও সন্তান, শুনে নাও, আমার আল্লাহর যে আইন হলো, যারা নেশা করবে, যারা এরকম চুরি করবে, ডাকাতি করবে, কোরআনের আইন মোতাবেক আমি তোমারে প্রয়োগ করছি। সন্তান, আমার প্রতি গোসা করেও না, রাগ করেও না, আমি এই মুহূর্ত দেখতে পারতেছি তোমারে দাফন করতে দেরি, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে মুহূর্ত দেরি হবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, মজমায় বসার আগে, সামিয়ানার নিচে বসার আগে যেই ব্যক্তিটা নিয়াত করে এসেছে, আল্লাহ, আজকে আমি কোরআনের ময়দানে যাচ্ছি, কোরআনের কথা শেষ পর্যন্ত শুনবো আর মোনাজাত করে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে আয়াত নাজিল করে দিয়ে বলেন, আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দাদের ইহকালীন জগৎ পরকালীন জগতে দুনিয়ায় বেঁচে থাকতে যত গুনাহ করেছে, আমি শিরিক ব্যতি রেখে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে যারা শেষ পর্যন্ত থাকবে আল্লাহ তাদের গুনাহ মাফ করবে, আর যারা এখান থেকে চলে যাবে তারা তো শয়তানের দলে তারা যুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলো ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে নিয়াত সঠিক করতে হবে, নিয়াত সহি করে এই মজমায় বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়াত সহি করে তার 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাবারক তাআলা বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সামনের গুনাহ পিছনের গুনাহ, বান্দা যখন সামনে 1 বছর বাঁচবে, 1 বছর বাঁচলে যতটুকু গুনার কাজ করত, আর পিছনে 1 বছর পার করে এসেছে, এই পিছনের 1 বছরের গুনার সামনের 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है।
ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নম্বর নিয়াত সহি করতে হবে। নিয়াত সহি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, দেখো আমার যেই বান্দা নিয়াত সহি করলো ওই ব্যক্তির জন্য 2 নম্বর করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু লাইন থেকে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরেকটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালি, এই বান্দারা শুনে নাও, যারা পৃথিবীর জমিনে যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ওলি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে আর মেনে নেবে, আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর জোরে বললেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বন্ধু মানবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে, আমি তাদেরকে বের করে নিব গুনার কাছ থেকে, অন্ধকার থেকে, জুলুমাত থেকে বের করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার তৈরি জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথে আমি আল্লাহ উঠাইয়া দিব। তাহলে বন্ধু বানাতে হবে কাকে? আর জোরে বলেন, আল্লাহকে বন্ধু বানাতে হবে এবং আল্লাহর কথা মতো, আল্লাহর দিক নিদর্শন মোতাবেক যদি জীবনকে পরিচালনা করতে পারে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সঠিক পথে আল্লাহ উঠাইয়া নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাগুদি শক্তিকে আল্লাহ তাআলা ব্যতি রেখে তাগুদি শক্তিকে গ্রহণ করবে, আল্লাহ ওই ব্যক্তিদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, ইমানদারদেরকে বাদ দিয়ে, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি আইনকে যারা গ্রহণ করে নিয়েছে, আর কাফের বেঈমানদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমার নূর নাই, আলো নাই, ওই ব্যক্তির জন্য হলো জাহান্নামের আগুন বরাদ্দ। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। তাহলে বন্ধু হবে কে? আরো জোরে বলেন কে? যারা আল্লাহর আইন কোরআনকে বৃদ্ধাঙ্গুল দেখায়, আল্লাহর আইনকে যারা মানে না, আল্লাহকে যারা বন্ধু হিসাবে মানে না, যারা তাগুদি শক্তিকে গ্রহণ করে, যারা তাগুদি শক্তিকে বিশ্বাস করে, আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি, ওই ব্যক্তি যত ঈমানদার দাবি করে তার ঈমান থাকে না, মুনাফিকের খাতায় নাম উঠে না। ঠিক কিনা বলো রবায়রা? তাহলে বন্ধু হবে কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 12-11 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, পৃথিবীর জমিনে যেই জায়গায় কোরআনের কথা বলা হবে, আমার বান্দারা কোরআনের দর্শ দিবে, তোমরা কোরআনের ছাত্র হবে। ডানে বামে যেই ফাঁকা জায়গাগুলি থাকবে, যারা ফাঁকা জায়গা পূরণ করবে না, এরা ঈমানদারও দাবি করতে পারবে না। ওই ফাঁকা জায়গায় শয়তান এসে কান পরা দিবে, বন্ধুরে তুই আর এখানে থাকিস না, এখানে রাজনীতির কথা হয়, দলের বিরুদ্ধে কথা
বোঝা যায়, এরকম শয়তান কান পরা দিবে। এই কান পরা নিয়ে যারা উঠে যাবে এরা ইমানদার নয়, এরা হচ্ছে শয়তানের চামচা, ঠিক কিনা বলো? তাহলে এই বিধানটা কার? ফাঁকা জায়গা পূরণ করতে হবে, এটা আমার না আপনার? কার বিধান? তাহলে যারা ইমানদার, যারা বুঝবান, তাহলে দেখেন একটু ডানে বামে অনেক ফাঁকা জায়গা আছে, পিছনে পিছনে ফাঁকা জায়গা, একটু আগে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াতের মধ্যে পুরুষদের দুইটা কাজ আছে। এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরবের মানুষেরা আরবিতে কথা বলে, বাংলা ভাষায় কথা বলতে পারে না, কারণ আরবীয় ভাষা হচ্ছে মাতৃভাষা, কোরআনের ভাষা। নবীদের উপর যেই 30 পারা কোরআন নাজিল করা হয়েছে, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আর আরবীয় মাতৃভাষা হচ্ছে আরবি। তারা আরবি ভাষায় কথা বলে। নবীদের উপর যখন কোরআনে কারীম নাজিল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরবি ভাষায় আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে। আর কবরের মধ্যে যেইটি সওয়াল জবাব করা হবে, তখন তো আমরা বাংলা ভাষায় উত্তর দিতে পারবো না, সেখানে কথা হবে আরবি ভাষায়। আরবি তো আরবি কথা হবে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? তখন ইমানদার ব্যক্তিরা জবাব দিবে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? যারা ইমানদার, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর বিধান মোতাবেক তার ঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যারা আল্লাহর বিধানকে ফলো করে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার ব্যক্তিটাই কেবলমাত্র কবরে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যারা ফাসিক, যারা ফাজির, তারা বাংলা ভাষায় কথা বলে দুনিয়ার জমিনে, আল্লাহর কোরআনও পড়ে ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন পড়লে কি হবে, আল্লাহর কোরআনের মহব্বত থাকলে কি হবে, কিন্তু তার দিলের ভেতর ছিল মুনাফিকি, তার দিলের ভেতর ছিল শয়তানি। যখন ইসলামী আন্দোলনের কথা বলা হয়, এক শ্রেণীর মানুষ দেখে যায় তার গায়ে শয়তানি শুরু হয়ে যায়, এনার্জি শুরু হয়ে যায়। ইসলামের কথা, কোরআনের কথা বললেই তার গায়ে এনার্জি শুরু হয়। বুঝতে হবে তার রক্তের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, রক্তে সমস্যা কাদের জানেন? যখন আপনি বেগুন খাবেন, কালো বেগুন খান আর ঢোপা বেগুন খান, আপনার গায়ে এলার্জি থাকলে চুলকাবে। আর আপনার গায়ে যদি এলার্জি না থাকে, আল্লাহর কসম আপনি যেই বেগুনে খান না কেন, আপনার গায়ে কোনো এলার্জি শুরু হবে না। ঠিক ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, ওলামায়ে কেরাম যখন এই কোরআনের সবক কোন ইমানদার মানুষের সামনে পৌঁছায় দেয়, আলোচনা করে, ইমানদাররা খুশি হয় আর বেঈমানরা মুখ কালো করে ফেলে, ঠিক কিনা বলো? প্রিয় ভাইয়েরা, এখানে কে মন খারাপ করলো, কার বিপক্ষে গেল, কার নেতার বিরুদ্ধে গেল, এটা আমার দেখার টাইম নাই। আমাদের একটাই টাইম, আগামীর ইসলামী বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন চলবে কোরআনের আইন দিয়ে, আগামীর ইউনিয়ন পরিষদ চলবে কোরআনের আইন দিয়ে। এতে যদি জীবন যায়, আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করতে হবে। কোন সিপাহ ছাড়ার মুসলমান ভাইরা তৈরি থাকবে? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। ভাইরা আমার, আগামীতে ইসলামের দেশ দেখতে চান তো ইনশাল্লাহ? যদি ইসলাম ক্ষমতায় যায়, সর্বপ্রথম নামাজের বিলকে পাশ করা হবে।
যখন নামাজের বিল পাস করা হবে, আল্লাহর কসম করে বলি, যখন নামাজের বিল পাস হয়ে যাবে তখন এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, এলাকায় কোনো চুরি থাকবে না, এলাকায় কোনো ডাকাতি থাকবে না। আমার মা, আমার মন, আমার মেয়ে যখন কলেজ যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কোন লম্পট আমার মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা বলো? ইসলামে আইন দরকার, ইসলামী শাসন যখন থাকবে। ওমরের খেলাফতে, ওমরের জামানায় যেরকম ইসলামী শাসন ছিল, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোনো শয়তান যাতায়াত করতো না। যখন ইসলামী আইন মোতাবেক, কোরআনের আইন মোতাবেক যখন একজন চোরকে ধরে তার হাতের কবজি কেটে দেওয়া হবে, একজন মেম্বার, একজন চেয়ারম্যান যদি রিলিফের মাল খায়, একজন মেম্বার যদি বিধবা ভাতার টাকা নিয়ে খায়, ইসলামিক আইন শোনেন। হযরত ওমরের জামানায়, হযরত ওমর যখন পার্লামেন্টে গিয়েছেন, ক্ষমতায় গিয়েছেন, তিনি সর্বপ্রথম রাতে অন্ধকারে বাড়িগুলি তালাশ করা শুরু করেছেন। আর দেখতেছেন একটা বাড়িতে অন্ধকারে শিশু বাচ্চা কান্না করতেছে। আল্লাহর বান্দা হযরত ওমর গভীর রজনীতে সেখানে গিয়ে বলতেছে, ইত্তাকুল্লাহ, এ মহিলা তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও। দুধ পান না করিয়া তুমি আলাদা শুয়ে কেন আছো? আল্লাহর বান্দি কিছুই বুঝতে পারলো না। সেই রাত্রে আরো বাচ্চা ডুকরে কান্না করতেছেন। আল্লাহর বান্দিকে পরবর্তীতে যা বলল, এ খবিশ, এ মহিলা, তুমি কেন তোমার স্তনের দুধকে তোমার বাচ্চাকে পান করতেছ না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাইনা হাওলাইনি কামিলাইন। একটা সন্তান তার মায়ের কাছ থেকে 2 থেকে 2.5 বছর, অর্থাৎ 24 মাস থেকে 30 মাস একটা সন্তানের হক হলো তার মায়ের কাছ থেকে দুধ পান করা। যেই মা সন্তানকে দুধ পান করাবে না, এটা দায়িত্বের খাতায় এই মায়ের নামটা চলে যাবে। সে সন্তানের ভালোবাসা পাবে না, সন্তানের মহব্বত পাবে না। এই সন্তানেই তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা বলো? হযরত ওমর পরবর্তীতে তাকে ডাকলেন, এ মহিলা, তুমি তোমার সন্তানকে কেন দুধ পান করাচ্ছ না? তখন হযরত ওমর কি করলো? তোমার সন্তানকে দুধ পান করাবে। আর আজকের পর থেকে আমি একটা বিল পাস করলাম, সন্তানদের জন্য শিশু ভাতা, যেটাকে মাতৃভাতা আমরা বলে থাকি, সেটা এই জামানায় নয়, কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী হযরত ওমর চালু করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চালু করেছেন, মহিলারা বুকের দুধ পান করাবে। এই ঋণ কোনো সন্তান শোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী চালু করেছেন। এই যুগেও দেখা যায়, যখন মনে করেন চেয়ারম্যান সাহেব আছে, মন খারাপ করবেন না, আপনি 3বার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের, আপনি একজন গর্বিত মানুষ, আপনি অনেক সম্মানিত ব্যক্তি। কারণ যত এলাকায় মা বোনেরা সন্তান হবে, যখন আপনারা শিশু কাজ করবেন, কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, কারণ তাদের আমানত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছে, ঠিক কিনা বলো? কারণ আমানত দেওয়ার পরে যদি কেউ বেঈমানি করে, তারা কিয়ামতের দিন জেনার কাঠগড়ায় দাঁড়াবে, ঠিক কিনা বলো? এই জন্য বলবো, মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, হযরত ওমর যে আইন পাস করেছে, এই জামানায়ও যদি ইসলাম ক্ষমতায় থাকে, আল্লাহর কসম করে বলি, কোনদিন কোন মাকে আর টাকা দিতে হবে না, কোন বিধবা ভাতার কার্ড হতে গেলে টাকা দেওয়া লাগবে না। শাসন না বলে ইসলামী কোষাগার থেকে যা বরাদ্দ করা হবে সেখান থেকে আমরা বরাদ্দ করে দেব, ঠিক কিনা বলেন? ইসলামিক লোক, দিনদার ইমানদার লোক আমাদের দরকার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি এখানে ইলেকশন করতে আসি নাই, আমি শুধু আপনাদের কথা, আপনাদের ব্যথাগুলি বুকে জমা করে আমি বলতে এসেছি। প্রিয় ভাইরা, আমার বোনের, আমার আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই কথা বলার সাথে সাথে মহিলা তখন থেকে বাচ্চাকে দুধ পান করিয়েছে। আসুন, এই জামানায় ধর্ষণ হওয়ার পিছনে আর একটা কারণ, 1 নম্বর কারণ হচ্ছে, যখন কোনো মুমিন মুসলমান
কোনো বাড়িতে প্রবেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, এক নবীকে বিশ্বাস করো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা একটা বাড়িতে প্রবেশ করার পূর্বে তোমরা দরজায় দাঁড়িয়ে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথাই বলেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, তোমরা ওই বাড়িতে প্রবেশ করার আগে আগে সালাম প্রদান করো। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে যদি কোনো আওয়াজ না আসে, হুটহাট করে ঢুকবেন না, সেখান থেকে ব্যাগ হয়ে আসবেন। আর যদি ওই পরিবার থেকে সুরিলিত কণ্ঠে কোনো মেয়ের আওয়াজ আসে, তাহলে তোমরা কলে কৌশলে সেই বাড়িতে প্রবেশ করিও না, অনুমতি চাবে যে ওই বাড়িতে পুরুষ লোক আছে কিনা। যদি কোনো অভিভাবক থাকে তাহলে সেই বাড়িতে তোমরা প্রবেশ করো। আর যদি পরিবেশ না থাকে ওই রকম ঢোকা, যদি মহিলাকে সুরিলিত কণ্ঠ শুনে আপনি পাগল হয়ে যান, ভাবি, আন্টি, চাচি এই কথা বলে যদি ঢোকেন, তাহলে সেখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলে? শুধু আপনাদেরকে বলতেছি না, নিজের পরিবারে যখন আমরা যাব, নিজের বাড়িতে ঢোকার আগে ছেলে হোক, ছেলে যদি ঢোকে, কারণ মা বোনেরা বাড়িতে থাকে যখন, তখন পরনের কাপড় অনেক সময় অগোছালো অবস্থায় থাকে। সন্তানেরা বাড়িতে ঢোকার আগে অবশ্যই বাইরে থেকে গালা হিকারি দিবেন অথবা সতর্ক করবেন, তা যাতে করে তারা অগোছালো পরিবেশ থেকে তারা ভালোভাবে তারা তৈরি হয়ে থাকতে পারে, বাড়িতে একটা পুরুষ মানুষ আসতেছে। আর যদি এরকম পরিবেশ থাকে তাহলে ঢুকবেন, আর যদি এরকম পরিবেশ না থাকে তাহলে ঢুকবেন না। যদি এই অবস্থায় ঢোকেন তাহলে সেখানে শয়তান ধোঁকা দিবে। শয়তান ধোঁকা দেওয়ার কারণে নারী পুরুষ যখন একখানে হবে, তখনই সেখানে জেনা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সেই কথাটাও কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, জিনার কাছেও যেও না। যখন কোনো পুরুষ একটা মেয়েকে রাস্তায় একাকী পাবে, নীরবে গভীর রজনীতে একাকী পাবে, ওই পুরুষটা যদি তার দিলে আল্লাহর ভয় থাকে, তখন ওই ব্যক্তিটা মেয়ের কণ্ঠ শুনে পাগল হবে না। কারণ তখন তার দিলে ভয় থাকতে হবে আল্লাহর, জাহান্নামের ভয় থাকতে হবে। আর যদি জাহান্নামের ভয় না থাকে, শয়তানের ধোঁকায় পড়ে যদি ওই লোকটি সামনে যায়, তাহলেই জিনায় আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীদের একজন সাহাবী, নবীদের সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, ও হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীদের সাহাবী রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন মদিনা নগরীতে, আল্লাহর বান্দা দেখেন একটা বাড়িতে একজন মহিলা গোসল করতেছে। রাস্তার পাশেই তার বাড়ি। গোসল করতে গিয়ে পর্দার একটু খেলাপ হয়েছে। আল্লাহর বান্দা যখন ওই পথ দিয়ে অতিক্রম করতেছেন, আল্লাহর বান্দা দেখেন এই মহিলাটা গোসল করতেছে, তার নজরটা এমনভাবে গেছে, ইচ্ছা ছিল না অনিচ্ছায় তার নজরটা পড়ছে। ইসলামী শরীয়তে কোনো মহিলার দিকে যদি অকারণে নজর একবার পড়ে, এটা জায়েজ আছে। তবে এমন করেও যাবে না যে একবার যেহেতু তাকানো যায়, যে মহিলাটা কোন দিকে যায়, ডানে গেলে চোখ ডানে ঘুরাবেন আর বামে গেলে বামে ঘুরাবেন, এমনটা করা যাবে না। নজর পড়ার সাথে সাথে আল্লাহর আইন হলো তার চক্ষুটাকে নিম্নগামী করা, চোখ নিচ পাশে করতে হবে, এটাই আল্লাহর বিধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে না যুবক ভাই গো। নবীদের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলার দিকে তার নজর চলে গেছে, আল্লাহর বান্দা তৎক্ষণাৎ তার চক্ষুটাকে নিম্নগামী করেছে। করার পরে আল্লাহর বান্দা মনে মনে অনুতপ্ত হয়ে গেল, আল্লাহ, আমি তো অনেক বড় অন্যায় করে ফেললাম, অনেক বড় পাপ করে ফেললাম। এটার হিসাব যদি আমার আল্লাহ
কিয়ামতের দিন জিজ্ঞাসা করে আমি দিতে পারবো না। আল্লাহর বান্দা এই ভয় নিয়ে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, তিনি এত বড় একজন সাহাবী, তার কাছে গিয়ে পরামর্শ করতেছেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি রাস্তা দিয়ে চলতে গিয়ে এমন একটা নজর নারীর দিকে গেছে যে আমি সাথে সাথে নজরটা ফিরাইয়া নিচ্ছি, এখন আমার কি করণীয়? আমি তওবা করতে চাই, ভালো হতে চাই। আল্লাহর নবীর সাহাবী কথার উত্তরে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমার জিন্দিগিতে কোনোদিন দেখি নাই যে আল্লাহর বান্দা এরকম গুনাহ করতে পারে। আমার আইন হলো, আমার বিধান হলো, যারা এরকম গুনার কাজ করবে তার কোনো পথ নাই, আমার দরবারে কোনো তার আইন নাই, এখান থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দা নবীদের সাহাবী হযরত ওমরের কাছ থেকে মন খারাপ করে বের হয়ে গেলেন। চিন্তা করলেন, এত বড় সাহাবী আমারে দূরে ঠেলে দিল, আল্লাহর কাছে তো মাপ নিতেই হবে যে কোনো ভাবে। চলে গেছেন নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমরের কাছে। নবীদের সাহাবীর কাছে গিয়ে বলেন, ওগো পয়গম্বরের সাহাবী, আমি এত বড় একটা গুনাহ করেছি, এখন আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারি? নবীদের সাহাবী এই কথা শোনার সাথে সাথে খোলা তরবারি নিয়ে বের হয়েছে। ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার আইন হলো, আমার জামানার আইন এমনই, যারা এরকম অন্যায় অপরাধ করবে, বিনা কারণে কোনো নারীর দিকে চক্ষু দিবে, তার দেহের মধ্যে বডি থাকতে পারে না। যুবক শুনে নাও, এখনো সময় আছে, সুযোগ আছে, আমার কাছ থেকে তুমি দূরে কোথাও চলে যাও, আর একটা বার যদি তুমি আমার কাছাকাছি আসো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও যুবক শুনে নাও, আমার তরবারি থেকে তুমি যুবকের রেহাই হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নবীজির সাহাবী জায়গা দেয়নি, নবীজির সাহাবী তাকে দূরে সরে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সাহাবী, দুইজন সাহাবীর কাছে যখন এরকম মন খারাপ করে চলে গেছে, গভীর রজনীতে তিনি নীরবতা পালন করতেছে। মরুভূমি অঞ্চলে গিয়ে আর কোনো মানুষের কাছে গেলেন না, মরুভূমি অঞ্চলে গিয়ে, পাহাড়ি অঞ্চলে গিয়ে গুহার ভেতরে ঢুকে, যেই গুহার ভেতরে এমন একটা গুহায় তিনি অবস্থান করেছেন, 100 গজ গভীর এই গুহার নিচে বসে শুধু আল্লাহর কুদরতি কদমে তিনি সেজদা দিতেছেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, দয়ার মালিক আল্লাহ, আমি যেই বড় গুনাহ করেছি, বড় বড় সাহাবীদের কাছে গেলাম, তারা আমারই মাফ করলো না, কোনো পথ দেখালো না। ওগো আল্লাহ, আমি আপনার কাছে মাথাটা নত করে দিয়ে আমি আমার ভুলগুলি স্বীকার করলাম। আয় আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো আল্লাহর বুজুর্গ বান্দা মাফ করতে পারবে না। এরকম করেন, একদিন 2 দিন নয়, 1টি মাস 2টি মাস পার হয়ে গেছে। আল্লাহর বান্দা চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে নাক বরাবর গালের পর্যন্ত চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক বেজে গেছে। গালের গোশতগুলি চোখের নিচের চামড়াগুলিতে ঘা হয়ে গিয়েছে, পচন ধরে গিয়েছে। তারপরও আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে মাহরুম হন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট তাদের সম্পর্কে জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারকা তাআলা বান্দাদেরকে বারবার ডাকেন আর বলেন, পৃথিবীবাসীরা, ও গুনাহগার বান্দা, যাদের গুনাহ পাহাড় পরিমাণ সম হয়ে গেছে, আর মনে মনে অনুতপ্ত হয়েছ, বান্দারে তোমারে কেউ মাফ করবে না। তুমি একটা বার বান্দা রাতের বেলায় যখন বিছানায় ঘুমাতে যাবে আর নীরবতা পালন করবে, দিনে কতগুলি গুনাহ করেছো, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের ইমামের বিরুদ্ধে কতগুলি কথা বলেছো, এটা যদি নিজে নিজে
নিজে স্বীকার করো আর আমার মালিকের কাছে তওবা করো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা কোনোদিন নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বান্দারে, বান্দার কাছে মাপ চাইতে গেলে তার কাছে যাইতে হবে, ক্ষমা নিতে হবে। কোনো বাবা যখন তার সন্তানকে পিটাতে গেলে হাতে একটা লাঠির দরকার আছে, মারতে গেলে মারতেও হবে, শাসনও করতে হবে, দিলের মধ্যে মায়া মহব্বত থাকতে হবে। কারণ লাঠিটা হলো অনেক দূরে, সন্তানের কাছে যাইতে সময় লাগে, কিন্তু আল্লাহর বান্দার দিলে যেই মায়া আর মহব্বত আছে, আল্লাহ পাক বলেন যখন কোনো বাবা তার সন্তানকে মাফ করে, লাঠি হাতে লাগে না, ওই বাবা দিল থেকে একটা বারের জন্য যদি বলে বাবারে তুমি ভুল করেছো আমি মাফ করলাম, আল্লাহর কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করেছো নৈরাশ হয়ো না রে বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বান্দারে যারা গুনাহ করবে, গুনাহ নিয়ে যদি কবরে যায় তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে। জাহান্নামে যাইতে একটু সময় লাগবে, তাকে ধরতে হবে, জাহান্নামের গর্তে ঢুকাতে হবে, কিন্তু আমি আল্লাহ যখন এরাদা করব, আমার গুনাহগার বান্দা যখন আমার কুদরতি কদমে তার নাক এবং কপালটা ঠেকাইয়া আল্লাহ বলে একবার ডাক দিবে, চোখের পানি ফেলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে আমার রহমতি চাদর দিয়ে আমার কোলে টেনে নিব। সেই আল্লাহ হলেন সত্তার, সেই আল্লাহ হলেন রহমান, সেই আল্লাহ হলেন গফফার, যেই সত্তার নামে বান্দার গুনাহগুলি খেয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। আল্লাহর বান্দারা গুনাহ যখন এই পৃথিবীর জমিনে হয়, জমিন বলে আয় আল্লাহ এই জমিনটা ফেটে দাও, নাফরমানকে আমি জমিনের মধ্যে ধ্বংস করে দিয়ে দিই। কিন্তু আল্লাহ পাক বলেন না, বান্দারে আমার এই বান্দাকে আমি পৃথিবীর বুকে পাঠাইছি, একদিন আমার বান্দা হেদায়েত পাবে, আমার কোরআনের পথে আসবে। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সাহাবা কান্না করতে করতে চোখের নিচের গোশতগুলি পচে গেছে, তারপরেও আল্লাহর কদম থেকে মাথা তোলে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল জলদি করে একটু যাও আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যাও, ক্ষমার বাণী নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে যখন হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা গভীর জঙ্গলে আজকে থেকে 2টি মাস ধরে না খেয়ে কোনো মানুষের কাছে যায় নাই, আল্লাহর কুদরতি কদমে তার সেজদা লাগায়া দিয়েছে, চোখের পলক পর্যন্ত জমিনের আকাশের দিকে তাকায় না। এরকম বান্দা কান্না করতে করতে চোখের নিচের গোশত পচে গিয়েছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এই বাণী এখনই আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববীতে নবীজি যখন নামাজ আদায় করলেন, নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লুন, হে নামাজীরা তোমরা একটু আমার কাছাকাছি চলে আসো। হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর রে, সালাবা নামে একজন আমার সাহাবী আছে, তুমি কি তারে দেখেছো? আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার চিনি। এবার হযরত ওমরকে ডাকেন, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চিনি। নবীজি বলেন, তাহলে যাও এখনই এই মুহূর্তে যেখানে পাবে সেখান থেকে আমার কাছে নিয়ে আসবে, আর যদি আসতে না চায় তাকে টেনে হেসড়ে হলেও আমার কাছে নিয়ে আসবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, ওসমান, হযরত আলী, চারজন বড় বড় সাহাবী মসজিদে নববী থেকে পুরা মদিনা মরুভূমি শহরগুলিতে
যখন খোঁজ শুরু করে দিলেন, যখন গ্রাম অঞ্চলে লোকেরা কাজ করতেছে, জিজ্ঞাসা করতেছে এরকম আকৃতির একজন মানুষকে কি তোমরা চেনো? বলে না, চিনি না। যখন পাহাড়ের কাছাকাছি গেছে, ওখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করে, বলে আমরা তো দেখি নাই কোনো দিন। যখন রাতের গভীরতা, রাতের আড়াল ভেসে আসে, কিন্তু ওই গুহার ভেতর থেকে একটা মানুষের কান্নার আওয়াজ আমাদের কর্ণকুহরে ভেসে আসে। তখন এই হযরত আবু বকর বলেন, মনে হয় ওই ব্যক্তিটা হবে, চলো যাও। আল্লাহর নবীর 4 জন সাহাবী সেই গুহার কাছে গিয়ে আল্লাহর বান্দাকে লক্ষ্য করে দেখে, গভীর তলদেশে 100 গজ গভীরে আল্লাহর বান্দা মাথাটা নত করে কান্না করে। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, যুবক একটু মাথাটা তুলো। আল্লাহর বান্দা কণ্ঠ শুনেই বুঝতে পেরেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তোমার কাছে না কেন গিয়েছিলাম, তুমি না বলে সাল্লাম আরে মাফ করবে না, এখন বলতেছো মাথা তুলতে। আমি মাথা তুলবো না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহর বান্দা হযরত ওমর ডেকে বলেন, ভাই রে একটু মাথা তোলো, আমার আল্লাহর নবী তোমারে তলব করেছে, এই মুহূর্তে তোমারে যাইতে হবে। টিনে হেসরে আল্লাহর নবীর সাহাবীকে যখন মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়, ফজরের জামাত আদায় করলেন, নবীজি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে একটু হাতখানা ধরছেন, ভাইরা ও বাবাদের একটু কাল লাগাবেন। নবীজির সাহাবীকে এরকম ভাবে ধরে তার মাথাটা নবীজির উরু মুবারকে রাইকা মাথার চুলের মধ্যে হাত বুলায় দিতেছেন। হযরতে সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হুজুর আজকে আমার এত আনন্দ লাগতেছে, এত ভালো লাগতেছে, কিন্তু আমার পিঠের মধ্যে, আমার যেই হাড়টা আছে পিঠের মধ্যে, ওই হাড়টার মধ্যে যেন একটা পিপিলিকা হাঁটতেছে এমন লাগতেছে। কেন? আল্লাহর নবীজি বুঝতে পারছেন, সাহাবী রে আর তোমার বেশি সময় বাকি নাই, যেই পিপিলিকাটা দেখতেছো এটা পিপিলিকা না, এটা হচ্ছে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পায়ের নখ থেকে শুরু করে তোমার জানটাকে কবজ করার জন্য তারা তৈরি হয়ে গেছে। নবীজির সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, হুজুর তাহলে কি আমি মাপ পাবো না? নবীজি বলেন, সাহাবী রে আজকে এই মদিনার মধ্যে একজনই হচ্ছে ধন্য ব্যক্তি, যার জান কবজ হচ্ছে আমার উরু মুবারকে। ও সাহাবা শুনে নাও, আজকে তোমার জান কবজ হবে আমার কোলের মধ্যে, তুমি আমার কোলের মধ্যে ঘুম পারবে, ঘুম পারতে পারতে এই ঘুমটাই হবে তোমার আল্লাহর জান্নাতি ঘুম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সালাবা চোখের পানি ছাড়লেন, নবীজি তাকা দেখে কান্না করতে করতে চোখের গোশতগুলি খসে গেছে। ও মুসলমান ভাইরা, এই জামানায় তো আমরা গুনাহ করি, গুনার জন্য কান্না বের হয় না। ধর্ষণ করতে গেলে সেখানে আমাদের কোনো পাহারাদারের দরকার হয় না। মুসলমান পার্কে যায়, আজকে মুসলমানের মেয়ে আজকে বের হয়ে যায়, বাবা একটা বারের জন্য তলব করে না যে আমার মেয়েটা কোথায় গেল, কলেজ গেল না তার বন্ধুর সঙ্গে বের হয়ে গেল। বাবার একটা বার জিজ্ঞাসা করে না আমার সন্তানটা কলেজ গেল না বাইরে কোথাও ঘুরতে গেল। মুসলমান কলেজের নামে ফাঁকি দিয়ে তার বান্ধবীকে নিয়ে পার্কে যায়। পার্কে যাওয়া কোনো অন্যায় কাজ না, তবে যদি কোরআনের আইন মোতাবেক ওই পার্কের মধ্যে আইন চালু করে, সকাল থেকে নিয়ে 2টা পর্যন্ত ছেলেরা ঢুকবে একাকি, তার সঙ্গে কোনো মেয়ে থাকবে না। আর যদি 2টার পরে কোনো ছেলে থাকে, তাকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এরকম আইন যদি থাকতো, আল্লাহর কসম কোনো যুবক, কোনো লম্পট, কোনো মেয়েকে দিবা লগ্নে রাস্তায় নিয়ে বের হওয়ার সাহস পাইতো না। একজন জিনাকার আর একজন জিনাকারিনী যদি অবিবাহিত হয়, অবিবাহিত জিনাকার আর যদি নারী হয়,
তাকে 100 ব্যাধাঘাত করো, 100 দৌড়া মারো। 100 দৌড়া আস্তে আস্তে মারলে হবে না। কোরআনের আইন নাই, এই জন্য এই আইন প্রয়োগ করা হয় না। কোরআনের আইন থাকলে হযরত ওমরের মতো যদি কোরআনের শাসন থাকতো, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ মাত্র একদিন নেশা করছে। নেশা কি? একটা হলো কদুর বশ, আমাদের এদিকে কদু বলে। এই কদুর বশের মধ্যে শুধু আঙ্গুর রেখেছিলেন। 2 দিন 3 রাত রাখার পরে সেটা খেয়েছে। খাওয়ার পরে একটু মাতাল হয়ে গিয়েছে। হযরত ওমর নামাজ পড়তে যায়। নামাজ পড়াকালীন অবস্থায় তার সন্তান তার বাবাকে বলে ভাই। সন্তানে তার বাবাকে বলে ভাই। হযরত ওমর চিন্তা করলে ব্যাপারটা কি রে, সে আমার ভাই বলে, তার মানে তার সেন্স ঠিক নাই। তাকে ধইরা হাতের মধ্যে রশি লাগাইয়া মসজিদের সামনে বেঁধে রাখছে। আল্লাহু আকবার বলেন। তার মানে এখান থেকে একটা আইন বের হলো, আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন, মসজিদে বারান্দায় যখন সাইকেল লাগবেন, মোটর সাইকেল লাগবেন, আপনি তালা লাগাবেন। আর যদি তালা না লাগাইয়া খালি রাখেন, কিন্তু 2 পাইয়া মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ট্যাবলেট খোর আর চোর, আপনি নামাজ পড়বেন ঠিকই, আপনার সাইকেল কিন্তু মদখোরে নিয়ে যাবে, ঠিক কিনা? এটা হওয়ার কারণ কোরআনের আইন। কোরআনের আইন না থাকার কারণে আরবে দেখেন, সৌদি আরবে দেখেন, মসজিদে যাওয়ার সময় লক্ষ কোটি কোটি টাকা সোনার খনিরা তারা ফেলায় রেখে তারা নামাজে যাচ্ছে। আর আমাদের দেশে আমরা নামাজে গেলে দোকানের শাটারিং বন্ধ না করা পর্যন্ত আমরা যাইতে পারি না, ঠিক কিনা বলেন? হযরত ওমর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এতক্ষণে সন্তান তার বাবাকে বলতেছেন, আব্বু, আমার হাতে হাতকড়ি লাগানোর মতো এই আরবে কাজ সহজ আছে? হযরত ওমর প্রেসিডেন্ট, একজন খলিফাতুল মুসলিমিন, তার হাতে যখন হাতকড়ি লাগাইছে, বলে, বাবা, আমার হাতে হাতকড়ি লাগানো এটা সাহস কার? হযরত ওমর কেঁদে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। হযরত ওমর কান্না করলেন। কান্না করার পিছনে 2টি কারণ হলো। 1 নম্বর কারণ হলো, হযরত ওমর চিন্তা করলেন, আমি যখন নামাজে যাই, নামাজে যাওয়ার সময় আমার সন্তান আমারে ভাই বলল, এখন নামাজ শেষ করলাম, এখন আমার সন্তান আমার আব্বু বলে, তার মানে এখন স্বাভাবিক। কিন্তু তারপরেও তিনি একজন খলিফাতুল মুসলিমিন হয়ে আল্লাহর আইনকে তিনি অমান্য করলেন না। সন্তানের যতটুকু সাজা ছিল, সন্তানকে তিনি এমনভাবে সাজা দিলেন, 70টা আঘাত চাবুক দিয়ে যখন তার সন্তানকে মারতে গিয়ে আল্লাহর বান্দা হযরত ওমর অসুস্থ হয়ে গেছেন। এবার তার কাছের লোককে বলে 1 গ্লাস পানি আমারে দাও। আল্লাহর বান্দারা এরকম যখন তার বাবা তার সন্তানকে মারতেছে, মার দেখার পরে আশেপাশের লোকেরা চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহ, এরকম করে কি কোনো বাবা সন্তানকে পিটাতে পারে? আল্লাহর বান্দা চিন্তা করলো, পানি হয়তো খাবে, দুর্বল হয়ে গেছে, এই পানি হয়তো তার সন্তানকে খাওয়াবে। সবাইকে অবাক করে হযরত ওমর পানির গেলাস হাতে নেওয়ার পরে তার সন্তানকে খাওয়ালো না। তার সন্তান চিৎকার করতেছে, আব্বু গো, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমার চাইলে মাফ করতে পারেন, এই ভুল আমি আর জিন্দেগিতে করব না। আল্লাহর বান্দা তার পানি সন্তানকে না খাওয়াইয়া জীবন চলে যায়, রুহুটা বের হয়ে যায়, এমন অবস্থা। সেই পানি তার সন্তানকে না খাওয়াইয়া এই পানি নিজে পান করলেন। পান করার পরে আল্লাহর বান্দা বাকি যেই 30টি আঘাত আছে, 30টি আঘাত তখন তার সন্তানের উপর প্রয়োগ করতেছে। 99টি প্রয়োগ করার পরে তার সন্তান দুনিয়ার এই সুন্দর মায়া ত্যাগ স্বীকার করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আল্লাহর বান্দা হযরত ওমর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার সন্তানের জন্য তোমরা গোসলের বন্ধ ব্যবস্থা করো, আমার সন্তানের গোসল করো, কাফন পরাও, আমি তার বাবা, আমি তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর বান্দা জানাজার নামাজ আদায় করলেন। এরপরে কবরে নামবেন। কবরে গিয়ে আল্লাহর বান্দা বলেন, ও আমার সাহাবীর সঙ্গের যদি বায়না, আমার সন্তানকে আমি কবরে নামাবো, অন্য কেউ নামতে পারবে না। লোকেরা হযরত ওমরের হাতে তার সন্তানের লাশটা তুলে দিল। যখন হযরত ওমর কবরের মধ্যে সন্তানের লাশটা রেখে দিয়ে মুখের কাপড়খানা সরায়া দেন, সরায়া দিয়া শেরবানের মতো
দুই ফোঁটা চোখের পানি হযরত ওমরের চোখের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা কপালে চুম্বন করেন আর গালের মধ্যে চুম্বন করে চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্না করে, সন্তান আমি চাইলে তোমারে মাফ করে দিতে পারতাম, আমি চাইলে তোমারে ছেড়ে দিতে পারতাম, কেউ কিছু আমারে বলতো না। সন্তান রে, ও সন্তান শুনে নাও, আমার আল্লাহর যে আইন হলো, যারা নেশা করবে, যারা এরকম চুরি করবে, ডাকাতি করবে, কোরআনের আইন মোতাবেক আমি তোমারে প্রয়োগ করছি। সন্তান আমার প্রতি গোসা করেও না, রাগ করেও না, আমি এই মুহূর্ত দেখতে পারতেছি তোমারে দাফন করতে দেরি, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে মুহূর্ত দেরি হবে না। আল্লাহ জান্নাতি মেহমান হয়ে গেছে। আমার চলবি কি আলোচনা না শেষ করব? আমার বন্ধুরা, আমার যখন সন্তানকে কবরে দাফন করে দেওয়ার পরে যখন হাঙ্গুলি বিছাচ্ছে বাঁশের হাঙ্গা, এরপরে যখন মাটি দেওয়া শুরু করবে, মাটি দেওয়া শেষ, আল্লাহর বান্দা হযরত ওমর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এখন তোমরা এখান থেকে চলে যাও আর আমার হাতে চাবুকটা দাও। আল্লাহর বান্দা চিন্তা করলো, ঘিরে মৃত্যুর আগে ৯৯টা আঘাত তার সন্তানের গায়ে আঘাত করলো, এখন চাবুক কেন চায়? এতক্ষণ কান্না করতে পারে নাই, আমাদের সামনে হয়তো কান্না করতে পারছে না, এই জন্য সন্তানের মায়া মহব্বত ত্যাগ করতে পারতেছে না। আল্লাহর বান্দা চাবুকটা নিয়ে ওই মাটির উপর, কবরের উপর সে আঘাত কানা করেছে। মানুষ অবাক হয়ে গেল, হায় হায়, কেন ৯৯টা আঘাত তার সন্তানের গায়ে করলো আর শেষের আঘাতটা তার বাবা কবরের উপরে করলো কেন? যে মারা যখন যায়, মৃত্যু শরীরে আর কোনো আঘাত করা যায় না, এই আঘাতটা করার সাথে সাথে আল্লাহর বান্দা এটা প্রমাণ করে দিলেন, আয় আল্লাহ, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক, আমি আমার আইন মোতাবেক, কোরআনের আইন মোতাবেক আমার সন্তানের উপর যতটুকু প্রয়োগ ছিল আমি ততটুকু করেছি, কিয়ামতের দিন যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। প্রিয় ভাইরা, সেই হযরত ওমরের শাসন কেমন ছিল আর বর্তমান শাসন ব্যবস্থা দেখেন। আপনি যখন একটা চোরকে ধরবেন, চোরের বিচার করতে যাবেন, চোরের বিচার করতে গিয়ে পাবলিকের হাতে তুলে দিতে সেই বিচারের মোড় আগেই ঘুরে যায়, ঠিক কিনা বলে? এটা ভুলে যাওয়ার কারণ হলো আগেই মামুলিয়ে পকেটের মধ্যে ঢোকায়, ঠিক কিনা বলে? এই জন্য আজকে সমাজের মধ্যে ধর্ষণ বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে আছে কিনা জানি না, হযরত সাহাবাকে নবীজি যখন তাকে কোলের মধ্যে তার মাথাটা রাখলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবীজির কোল মোবারকে, নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, যাও, আমারও এই সাহাবীর জানাজার নামাজ আমি নিজে রাসূল পড়াবো। নবীজি যখন জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, সাহাবীরা তার জায়নামাজের এবং তার লাশটাকে কাঁধে করে নিয়ে যখন জায়নামাজ এবং জানাজার ময়দানে যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর জমিনে হাঁটতেছেন, নবীজি জমিনে পা ফেলতেছে, খুব হিসাব করে, নবীজি পায়ের আঙ্গুলগুলি জমিনে শুধু ফেলায়, পা পিছনের দিকে ভাসায় রাখে। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, হুজুর, আপনি জমিনে কেন পা পুরোপুরি ফেলেন না, কারণটা কি? নবীজি বলেন, সাহাবী, আমি জমিনের মধ্যে পা ফেলি না কারণ একটাই, কারণ আল্লাহ তাআলা সাহাবার প্রতি এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত রহমতি ফেরেশতা এই জমিনে নাজিল করেছেন, তার জানাজার নামাজে শামিল হবে। আমি নবীজি জমিনে পা ফেলবো, আমি একটু ফাঁকা জায়গা পাই না, এই জন্য হিসাব করে আমি জমিনে পা ফেলতেছি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা আমার, নবীজি জানাজার নামাজ আদায় করলেন, কবরে নামাবেন, কবরে নামায়া যখন সাহাবীর লাশটাকে বলতেছেন, ও সাহাবীরা রে, তার লাশটা আমার হাতে দাও, আমি তাকে কবরে রাখবো। কবরে রাখার পরে নবীজি আস্তে করে তার চেহারা মোবারকে হাত বুলাইয়া দিন আর বলতেছেন, সাহাবীরা রে, শুনে নাও, শেষবারের মতো সালাবার চেহারা
থাকে নাও, সে একবার ওই নারীর দিকে নজর করার কারণে 2 মাস সে কান্না করেছে। কান্না করার কারণে চোখের গোস্ত পর্যন্ত পচে গিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাতি একটা সবুজ রঙের চড়ুই পাখি দ্বারা আল্লাহ জান্নাতের ভিতরে এই রূহটা ঢুকাইয়া দিয়েছে। কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর বান্দা আজকে থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ দিন পর্যন্ত জান্নাতের ভেতর উড়াতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন। তাহলে নজর নিচের দিকে রাখা, ধর্ষণ বন্ধ হবে। 2 নাম্বার কারণ, যখন কোনো মুমিন, যখন কোনো মুসলমান তার নজরটাকে ফিরাইয়া নিবে, ফিরাইয়া নেওয়ার পরে আল্লাহর বান্দা এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। 3 নাম্বার বিধান হলো মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সে কথাটাও জানিয়ে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পুরুষদেরকে ওয়াজ করতেছেন, ও পুরুষেরা শুনে নাও, ও যুবক শুনে নাও, ও বাবা শুনে নাও, ও ভাইয়েরা শুনে নাও, ও মামারা শুনে নাও, চাচারা শুনে নাও, যখন তোমার 15 বছর বয়স হয়ে যাবে, যখন বালেগ হয়ে যাবে, যখন রাস্তায় চলবে, তোমার চক্ষু জমিনের মধ্যে নিচু করে হাঁটো, অজান্তে যদি তোমার চেহারা তার দিকে চলে যায়, তৎক্ষণাৎ ফিরায় নাও। নবীজি বলেন, যারা তার চক্ষু হেফাজত করলো, আল্লাহর স্থান হেফাজত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর নবী আমার কাঁধে তুলে নিব। তাহলে 2টা জিনিস, কয়টি জিনিস? একটা হচ্ছে লজ্জা স্থান, আরেকটি হচ্ছে চক্ষু। এই 2টি জিনিস যদি কেউ হেফাজত করতে পারে, জান্নাতের জিম্মাদারি কি হবে? আরো জোরে বলেন কে? 4র্থ নাম্বার কারণ হলো, মুসলমান যুবক তোমরা ধর্ষণ থেকে বাঁচতে পারবা। সেই ধর্ষণটা হলো কেমন? অনেক যুবক যখন রাস্তায় চলে, রাস্তায় চলার কারণে দেখা যায় অনেক মেয়েরা বোরকা পরে, শিখে বোরকা পরতে গিয়ে তার বোরকার উপর দিয়ে তার ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখা যায়। আল্লাহর নবীজি বলেন এটা বোরকার নামে শয়তানি। আল্লাহ তাআলার বিধান, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা তোমরা শুনে নাও, তোমরা ওই রকম বেহায়াপনা নারীদের মতো চলাচল করিও না। তোমাদের এমন ভাবে চলতে হবে, এমন একটা জিলবাব, এমন একটা হিজাব, এমন একটা পর্দা ফেলাইয়া রাস্তায় হাঁটবে, কারণ রাস্তায় হাঁটলে তোমাকে চিনতেই পারবে না এটা মা না বেটি, ঠিক কিনা বলে? আর এখন মার্কেটে গেলে এমন সাজুগুজু কইরা যায়, আর স্বামী বেচারা জিন্দিগিতে যত ইনকামের টাকা দিল, কোনোদিন স্বামী বেচারার সামনে সাজগুজু করলো না, আর মার্কেটে যাওয়ার পরে সব সাজুগুজু করে, লিপস্টিক লাগাইলো, চোখে ভুরু পেলাক করলো, কাজল দিল, এমনকি কপালে একটা টিপ দিয়া এখন মার্কেটে যায়। মার্কেটে যাওয়ার পরে এখন দোকানদারের সেলসম্যানগুলি বলে, ম্যাডাম আসেন আসেন, কি নেবেন বলেন, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যখনই ভাবে যায়, আল্লাহর বান্দা শুনে নাও, তখন একটা কাপড়ের জায়গায় 20টা কাপড় বার করে দিবে। এই 20টা কাপড় দেখতে 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 ওই মেয়েটার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যুবক মনে মনে সব কল্পনা করে ফেলবে, ঠিক কিনা? 5ম নম্বর কারণ হলো যুবকরা মনে মনে কল্পনা করা। নারীদের প্রতি আকৃষ্ট হওয়াই কল্পনা করা যাবে না। হালাল পন্থায় তোমাকে চলতে হবে, হালাল ভাবে বিবাহ শাদী করতে হবে। হারাম পন্থায় যদি জেনার কাজে যুক্ত হয়ে যাও, তাহলে কিয়ামতের দিন তোমাকে এমন ভাবে উঠানো হবে, তোমার শরীরের মধ্যে কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। কল্পনা জল্পনা করা যাবে না। 6 নম্বর কারণ হলো, যুবক তুমি যখন বাথরুমে যাবে, পায়খানা করতে যাবে, তখন তুমি তোমার লজ্জাস্থানের দিকে কারণ অকারণে তুমি তাকাবে না। কারণ যখন তুমি তোমার লজ্জাস্থানের দিকে তাকাবে, সেখানে
শয়তান সেখানে তোমাকে ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা দিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সন্তান হস্তমৈথুন করে ফেলে, অনেক যুবক এরকম করে কল্পনা করতে করতে বেহায়া নারীর দিকে নির্লজ্জের মতন তাকায়া তার দৈহিক শক্তি কমায় দেয়। আল্লাহ পাক বলেন এখান থেকে তাকে সতর্ক থাকতে হবে। এই 6টা কারণ যদি মেনে তারা চলতে পারে, আল্লাহ পাক বলেন আমি মেয়েদেরকে 9টা গুণ দিয়েছি। এই 9টা আইন যদি কোনো মেয়ে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েদের কথাটা বলে শেষ করব। 11টা 57, 12:30টার মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার মা জানদের জন্য একটু কথা বলে আমি বিদায় নিয়ে নেব। মায়েরা একটু কান লাগান। আল্লাহর বান্দিরা দূর দারাজ থেকে যারা এসেছো, ও যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়েছে মায়েদের জন্য 9টি। এই 9টি বিধান যেই মা মেনরা চলবে। যুবক ভাইয়েরা একটু মা বোনদের কথাগুলি ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর নারীরা শোনো গো, দুনিয়ার জমিনে তোমরা এমন ভাবে চলাচল করবে। 1 নম্বর কারণ হলো যেই মা যেই বোন আল্লাহর বিধান মোতাবেক 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধান রোজা, আল্লাহর বিধান ফরজ আইন যে পর্দা, আল্লাহর বান্দা বান্দি শুনে নাও তোমরা স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলাচল করা। যারা এই 5টি কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ওই নারীর জন্য আর বেশি ইবাদত করা লাগবে না। স্বামীর কথা মতো চলা, স্বামীর বাইরে না যাওয়া, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু কারণ উল্টা দেখা যায়। ও মায়েরা, আপনার দাম কত বেশি জানো না? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন পৃথিবীর নারীদের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, নবীজি তার সম্মান এত বেশি দিয়েছেন। যেই মায়েরা প্রথম সন্তানের মা হয়েছো, যেই যুবকেরা প্রথম সন্তানের বাবা হয়েছো, আল্লাহর বান্দিরা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করে, যেই থলিটার মধ্যে সন্তান থাকবে ওই থলিটা 10 ইঞ্চি লম্বা হয়। আল্লাহর বান্দি যখন সন্তানটাকে পেটে ধারণ করে, এরকম করে সময় যখন পার হয়ে যায়, আল্লাহর বান্দি 7 মাস যখন পার করে দেয়, সন্তানটা যেই থলির মধ্যে থাকে মাত্র 10 ইঞ্চি লম্বা। আর যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে আসেন তখন কিন্তু 18 ইঞ্চি লম্বা। প্রিয় ভাইরা আমার, এত লম্বা বাড়লো কোন দিক থেকে? ডক্টর কর্নেল আবু তাহের, রংপুরের মধ্যে একজন ডাক্তার ছিল বাবা আমার। তাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে, ডাক্তার সাহেব, যেই বাচ্চা থলির মধ্যে সন্তানটা থাকে 7 মাস যখন হয়ে যায়, 10 ইঞ্চি পূর্ণ হয়ে যায়, বাকি যেই 7 ইঞ্চি কোন দিক দিয়ে বাড়ে 8 ইঞ্চি। আল্লাহর বান্দা বলেন এই 10 ইঞ্চি বাড়ার কারণ একটা, 7 মাস একদিন যেদিন হয় ওই দিনটিকে নিয়ে সন্তানের মাথাটা মায়ের জরায়ুর দিকে নিয়ে যায়, আর পাটা গিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান মায়ের পেটে যতগুলি লাথি মেরেছে, প্রায় 4500 লাথি। আল্লাহু আকবার বললেন না? আর একটু জোরে বলেন। সন্তান 4500 মায়ের পেটে লাথি মেরে এই পৃথিবীর বুকে এসেছে। তার মধ্যে 4টা লাথি সব থেকে বড় বড় লাথি রে বাপ। আল্লাহর বান্দা যেদিন থেকে সন্তান মায়ের পেটে লাথি দেওয়া শুরু করেছে, সন্তান পৃথিবীতে আসার আগে প্রথম মেয়ে যখন সন্তানের ব্যথা বেদনা সহ্য করতে পারে না, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাবে, তারা মনে করে প্রথম সন্তানটা বাবার বাড়িতে হবে। ভাইরা ও মায়েরা, সন্তান যখন পেটে আছে, যুবকরা রে, আপনিও মায়ের পেটে লাথি মেরেছেন, আমিও লাথি মেরে এসেছি। পৃথিবীর জমিনে দেখবেন মা কিন্তু বড় সন্তান এবং প্রথম সন্তানের প্রতি একটু মায়া বেশি থাকে, আর ছোট সন্তানের প্রতি মায়াটা একটু বেশি থাকে। কারণ হলো সন্তান সেই জামানায় কোনো আধুনিক এই পদ্ধতি ছিল না, সিজারের কোনো ব্যবস্থা ছিল না।
একটা মা বুঝতে পারে সন্তান নরমাল ডেলিভারি করতে গেলে কতটা কষ্ট। মায়ের ভেতরের সমস্ত রক্ত সমস্ত কিছু তছনছ করে দিয়ে জমিনের মধ্যে আসতো। বারা আল্লাহর বান্দি যখন বাবার বাড়িতে যাবে, গভীর রজনীতে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়। স্বামী রে, আজকে আমার সন্তান হয়তো দুনিয়ার জমিনে আসবে। সন্তান দুনিয়ার জমিনে প্রসব করতে গিয়ে জানি না কোনো যদি ত্রুটি হয়ে যায়, আমার মরণ হয়ে যায়। স্বামীর পা ধরে কান্না করে বলে, স্বামী রে, তোমার কাছে আমি ক্ষমা চাই। সংসারের চাবি সব তুলে দেয়, দায়িত্ব সব বুঝে দেওয়ার পর জনম দুঃখনি মাটা যখন চলে যায় অপারেশনের থিয়েটারে, আল্লাহর বান্দি কতটা কষ্ট করে। আমি আমার এক আপন জন বোনকে জিজ্ঞাসা করেছি, আহুরে, তোমার সব থেকে বড় দোয়া কবুলের জায়গা হলো তোমার মা এবং তোমার বাবা, সেখানে কেন এই কথাগুলি বলো না? বলে, যেদিন আমার বিবাহ সাথী হয়েছে ওই দিন আমার এলাকার লোকজনেরা, আমার আত্মীয় স্বজনেরা সেদিন আমার বাড়িতে তারা সবাই খাওয়া করেছে, তৃপ্তি সহকারে খেয়েছে। কিন্তু ওই দিন লক্ষ্য করে দেখেছি আমার মা আমার বাবা আমার প্রতি কতটা এমন দুঃখ প্রকাশ করেছে। বাবাজিরা, যারা প্রথম মেয়েকে বিয়ে দিয়েছ, ও মায়েরা একটু খেয়াল করে শোনেন গো মা। প্রথম মেয়ের সিনারিটা হলো যখন বাবা ওই দিন সন্তানকে বিয়ে দেয়, বরের গাড়িতে যখন তার মেয়েটাকে, আদরের মেয়েটাকে, তার অপরিচিত ছেলে কোনোদিন দেখে নাই, যেদিন বিবাহ হয় সন্তানটাকে যখন আব্বা বলে ডাক দেয়, বাবারে, আমার এই আদরের 18 বছরের মেয়েটাকে, আমার নারী ধনটাকে আমি আজকে তোমার হাতে তুলে দিলাম। সেদিন ওই দিন দেখেছি মা সন্তানকে যখন তার জামাইয়ের হাতে তুলে দেয়, মা সন্তানকে তুলে দেওয়ার পরে আর ঠিক থাকতে পারে না, সেখানেই অজ্ঞান হয়ে যায়। মামিরা, চাচিরা, খালারা মাকে হাত ধরে পা ধরে তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। কিন্তু সেই দিন আর একটা ঘটনা ঘটে যায়। সন্তানকে বিদায় দেওয়ার আগে জনম দুঃখী বাবা কিন্তু লুকোচুরি করে, মেয়ের সামনে যাইতে চায় না। বিবাহ সাথী বিদায় সময় পর্যন্ত বাবা শক্তভাবে দাঁড়িয়ে থাকে, আমার মেয়েটাকে আমি বিদায় দেব। কিন্তু লক্ষ্য করে দেখে বাবা আশেপাশে নাই, কেন দূরে চলে গেছে। চাচারা, মামারা চিন্তা করে আজকের বিদায়টা আমরা না দিয়ে বাবা তার নিজ হাতে এই সন্তানের হাতে তুলে দেবে। বাবাজি, যখন ওই দিন বাবা তার মেয়েটাকে তার জামার হাতে তুলেছে, লক্ষ্য করে দেখেছি মুসলমান যেই মেয়েটা প্রকৃত বাবা ভক্ত হয়, মা ভক্ত হয়, স্বাভাবিক একটা মেয়ের যখন 18 বছর 20 বছর হয়ে যায়, ওই মেয়েটা তখন কিন্তু তার বাবার কাছে বেশি চাপে না, বাবার কোলে যায় না, ভাইয়ের কাছে যায় না। যখন ছেলে বিদায়টা বিয়ের দিনে তার জামাইয়ের হাতে তুলে দেয়, ওই দিন মেয়েটা দৌড়ায়া বাবার ঘাড়ের মধ্যে মাথাটা রেখে বাবাকে জড়ায়া ধরে 2 বছরের শিশুর মতো ডুকরে ডুকরে কান্না করে। বাবার আমার কান্না গান, বাবা তার সন্তানটাকে ছাড়তে চায় না, মেয়েটা তার বাবাকে ছাড়তে চায় না। ওই মেয়েটা বাবা ভক্ত, ভাই ভক্ত। বাবাজি, এরপরে যখন বাবা অজ্ঞান হয়ে যায়, বাবাকে তার মামারা ভাইয়েরা নিয়ে আসে। মেয়েটা সর্বশেষ যখন বরের গাড়িতে চড়ে আর জানলাটা খুলে দিয়ে বাড়ির দিকে, বাবার দিকে বারবার নজর ফেলে স্বামীর হাত ধরে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, আজকের পর থেকে মালাকুল মউত আসার আগ দিন পর্যন্ত আমার স্বামীর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আজকের পর থেকে কোনো দিন শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে বলবো না। প্রকৃত যারা
স্বামী ভক্ত, বাবা ভক্ত হয়, কোনদিন স্বামীর বাড়ির কথা বাবার বাড়িতে বলে না। আর যারা বাবার আদরের মেয়ে, দুলালি মেয়ে হয়, এরা স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা শুধু বাবার বাড়িতে পৌঁছাতে থাকে, ঠিক কিনা বলো? এরা প্রকৃত মেয়ে হতে পারে না। স্বামীর ঘরে অশান্তি নিয়ে আসার মূল একটা কারণ হলো স্বামীর কথা, শাশুড়ির কথা বাড়িতে পৌঁছায় দেয়, কোনোদিনই সংসারে উন্নতি হয় না। বারা যখন আল্লাহর বান্দি অপারেশনের থিয়েটারে নিয়ে যায়, ওই সময় বলেছিলাম আপুরে, তোমার কারণ হলো তোমার মায়ের কাছে যাওয়া। মায়ের কাছেই দুঃখ প্রকাশ করে না, স্বামীর কাছেই নেয়, কারণ তিনি ভালোভাবে জানে নবীজি বলেছেন যে স্ত্রীর প্রতি স্বামী রাজি এবং খুশি থাকবে, আল্লাহর জান্নাত তার স্বামী রাজি এবং খুশিতেই তার জন্য বরাদ্দ হবে। লিল্লাহি তাকবীর। আর আমার বোনেরা, আমার অপারেশনের থিয়েটারে যারা গিয়েছেন, আমি লক্ষ্য করেছি দুইবার আমি অপারেশনের থিয়েটারে গিয়েছিলাম। বাইরে নাভি থেকে নিয়ে বুক বরাবর একটা কাপড় দেওয়া থাকে, নাভির নিচে ডাক্তার এবং নার্সরা থাকে। তখন দুই পাশে দুইটা হাত বেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়, কারণ ওই সময় ৪,৫০০ লাঠির ভেতরে ৪টা বড় বড় লাঠি। সন্তান প্রথম লাঠিটা যখন মরে, মায়ের ডিম্বের ভেতরে ১৭টা পর্দা থাকে। লাঠি দেওয়ার সাথে সাথে মায়ের ১৭টা পর্দা ফেটে যায়। এরকম করে একটু পরেই ২ নম্বর লাঠি সন্তান যখন মায়ের জরায়ুর মধ্যে নিয়ে এমন ভাবে দিয়ে দেয়, মায়ের জরায়ুর ভেতরে ৭টা পর্দা থাকে। ৭টা পর্দা যখন ফেটে যায়, ১ থেকে ১.৫ মিনিট মায়ের শরীর থেকে রক্ত বের হতে থাকে। ১ থেকে ১.৫ মিনিটের ভেতরে মায়ের শরীর থেকে প্রায় ১.৫ পাউন্ড রক্ত বের হয়ে যায়। আল্লাহু আকবার। মায়ের শরীর থেকে যখন ১.৫ পাউন্ড অর্থাৎ প্রায় ২.৫ কেজির মতো রক্ত যখন মায়ের শরীর থেকে বের হয়ে যায়, ওই মায়ের শরীরটা সাদা হয়ে যায়, মায়ের জিহ্বাটা সাদা হয়ে যায়, চক্ষুটা সাদা হয়ে যায়। আর ওই ১.৫ মিনিটে রক্ত বের হওয়ার সাথে সাথে সন্তান সর্বশেষ একটা লাথি এমন জোরে মারে, মায়ের কলিজার ভেতরে একটা পর্দা আছে, ওই কলিজার মধ্যে লাথি মারার সাথে সাথে মায়ের কলিজাটা ফেটে যায়। ওই মুহূর্তে মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, মায়ের কোনো জ্ঞান থাকে না। পৃথিবীর জমিনে ওই সময় মা পানি খেতে যায়। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন, ওই সময় যদি তামাম পৃথিবীর পানি মায়ের মুখে ঢেলে দেওয়া হয়, সব পানি শুকিয়ে যাবে, তারপরও ওই সন্তান প্রসবের সময় মায়ের পানির তৃষ্ণা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা, কচু কাটার যুবকেরা, সেই মায়ের কলিজা ফেটে দিয়ে জমিনে এসেছি। মায়ের কলিজাটা ফেটে যায়, মা অজ্ঞান হয়ে যায়। এর ভেতরে সন্তান দুনিয়ার জমিনে আসে। ডক্টর কর্নেল আবু তাহের স্যারকে বলি, স্যার যখন মা অজ্ঞান হয়ে যায় কারণটা কি? আল্লাহর বান্দা বলে, হুজুর এর কারণ একটাই হলো, সন্তান মায়ের কলিজায় লাথি দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়। ৪,৫০০ লাথি মারে, তারপরও মা মারা যায় না। নবীজি বলেন, এই লাথিটা যদি কোনো বাবার কলিজায় একটা আঘাত করত, মুহূর্ত দেরি করতো না, সেকেন্ডেই জমিনে লুটে পড়ে মৃত্যুবরণ করত। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, সন্তান যখন মায়ের কলিজায় আঘাত করলো, আঘাত করার সাথে মাটি সেন্সটা হারিয়ে ফেলে, সন্তান জমিনে আসার সাথে সাথে উম্মা আওয়াজ দিয়ে দেয়। উম্মা আওয়াজটা যখন মায়ের কর্ণকুহরে চলে যায়, যাওয়ার সাথে সাথে কর্ণকুহর দিয়ে ঢুকে মায়ের ওই কলিজার ফাটা দাগের মধ্যে সেলাই দিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, বিজ্ঞান আরো বলেন
এই মায়ের ফাটা দাগটা মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকে। কারণ হলো সন্তান যখন মায়ের কাছাকাছি থাকে, সন্তান মায়ের কাছাকাছি থাকলে মায়ের কলিজাটা ভালো থাকে। আর সন্তান যখন কোনো কারণে লেখাপড়া করার কারণে বা বিদেশে চলে যায়, তখন কিন্তু মায়ের ওই ফাটা দাগটা আস্তে আস্তে করে ফাটতে থাকে। সন্তান যত কান্না করে মায়ের কলিজাটা তত ভালো হয়। আর সন্তান দূরে থাকলে মায়ের ফাটা দাগটা বাড়তে থাকে। বন্ধু গো, ও যুবক ভাইরা রে, আল্লাহর বান্দা ওই সময় বলেন যখন মায়ের কলিজাটা ফেটে যায়, মা সন্তানটাকে কোলে নিয়ে নেয়। সন্তান উম্মা ডাক দেওয়ার সাথে সাথে মায়ের সব দুঃখ কষ্ট আল্লাহ মায়ের দিল থেকে আল্লাহ মুছে দেয়। আজকের এই ময়দান থেকে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও বাবারা, যুবক ভাইরা রে, আজকে আমি আপনাদের দেখতে চাই, আজকে কোন যুবক ভাইরা তোমরা মাকে হারিয়েছো, বাবাকে হারিয়েছো, একটু দুই হাত খানা একটু আল্লাহকে দেখাবেন। কার মা নাই বাবা নাই একটু হাত তোলেন। যাদের মা নাই বাবা নাই হাত তোলেন। আল্লাহ তাকায়া দেখো, আরশের মালিক আয় আল্লাহ, এই ভাইদের বাবাদের মা নাই বাবা নাই। আল্লাহ আজকের এই ময়দান থেকে ফিরে দেখবে ঘর খালি হয়ে গেছে। আল্লাহ তাদের মা তার বাবার কবরে আজকের সওয়াব খানা পৌঁছায় দিও, কবরখানা জান্নাতের বাগিচা বানায় দাও, বলেন আমিন। আর যাদের বাবা আছে মা আছে একটু হাত তোলেন। যাদের মা আছে বাবা আছে হাত তোলেন। ও মালিক আয় আল্লাহ, একটু লক্ষ্য করে দেখো। আয় আল্লাহ, অসংখ্য অগণিত ভাই, এখানে অর্ধেক মানুষের বাবা নেই, অর্ধেক মানুষের বাবা আছে। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি মা বাবার কাছাকাছি থাকার তৌফিক দাও, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাটা বলার কারণ আমার একটাই হলো, কারণ আমরা মা বাবার কাছাকাছি থাকতে পারি না, কারণ আমরা দূরে থাকি। দূরে থাকি এই জন্য বুঝতে পারি না। কিন্তু মায়ের কান্না একমাত্রই আল্লাহ দেখেন। এবং রাতে যখন ঘুমাতে যায় কান্না করতে করতে বালিশ ভিজে ফেলে, নীরবে কান্না করে, পাশের লোকেরাও জানে না। খানা খাইতে যায়, পেটে খিদা, যখন খাইতে যায় সন্তানের কথা মনে পড়ে। সন্তান পাশে থাকলে ভালো তরকারিটা খাইতো, কিন্তু আজকে সন্তান নাই। আল্লাহ আজকের এই ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, যুবক ভাইরা রে, আমি আল্লাহর দোহাই দিয়ে কোরআন হাতে নিয়ে বলছি, যাদের মা কবরে গেছে, বাবা কবরে গেছে, আল্লাহর এই কোরআনের জন্য ওই মার নামে বাবার নামে 500 কোটি টাকা, আল্লাহর এই মসজিদে একটা করে সিমেন্টের বস্তা, যেই সন্তান সর্বপ্রথম 500 টাকা নগদ আজকে এই ময়দানে দিয়ে যাবে, কোরআনের এই ময়দানে আল্লাহর কাছে দোয়া করবো, ওই মা হারা সন্তান, বাবা হারা সন্তান যখন 500 টাকা